আজ আমরা দেখে নেব বায়োলজির এক বন্ধুত্ব এবং প্রতারণার গল্প। ক্লাস 12 এর সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্লান্টস চ্যাপ্টারটা যদি আমরা পড়ি, সেখানে আমরা জানবো পরাগযোগ বা পলিনেশনের কথা। আমরা জানি একটা গাছের যে রিপ্রোডাক্টিভ পার্ট মানে তার ফুল, সেই ফুলের যে মেল পার্ট, সেই মেল পার্টের অ্যান্থার মানে পরাগধানী থেকে যখন পোলেন গ্রেন বা পরাগরেণু উড়ে গিয়ে ফিমেল পার্টের স্টিগমার মধ্যে মানে যেটাকে আমরা গর্ভমুণ্ড বলি তার মধ্যে পড়ে, এই পদ্ধতিটাকে আমরা বলি পরাগযোগ বা পলিনেশন। পৃথিবীর বিভিন্ন ফ্লাওয়ারিং প্লান্টস এই পরাগযোগের জন্য সব থেকে বেশি যার উপর রিলাই করে থাকে সেটা হচ্ছে বিভিন্ন পতঙ্গ, যেটাকে আমরা এন্টোমোফিলি বলি। এই পতঙ্গগুলো কি করে, এই পরাগ রেণুটাকে মেল পার্ট থেকে ফিমেল পার্টের মধ্যে নিয়ে যায়। এইবার ধরুন যারা ইনসেক্টস রয়েছে, যে পতঙ্গগুলো রয়েছে, তাদের তো বেসিক্যালি এটা কাজ নয়। এতে লাভ কার হচ্ছে? মেনলি এতে লাভ হচ্ছে ফুলের, তার পলিনেশন হচ্ছে। এইবার ফুল এই সমস্ত যারা ইনসেক্ট রয়েছে তাদেরকে কিছু একটা রিওয়ার্ড দেয়, যাতে তারা সেই ইনসেক্ট গুলো বারবার করে ফুলের কাছে আসে, যাতে করে পলিনেশনটা হবে। এই রিওয়ার্ডটাকে আমরা বলি ফ্লোরাল রিওয়ার্ড। এই রিওয়ার্ড গুলো কিরকম? ধরে নেওয়া যাক কি করে, ফুল নেকটার প্রডিউস করে। সেই নেকটারটা সেই পতঙ্গগুলোর জন্য খুব নিউট্রিশনের সোর্স হয়। এছাড়া যে পলেন গ্রেন, যে পরাগ রেণুগুলো ফুল থেকে পতঙ্গগুলোর মধ্যে দিয়ে যায়, কিছু কিছু পতঙ্গ সেই পোলেন গ্রেনগুলোকে খায়। সেই পোলেন গ্রেনের মধ্যে কার্বোহাইড্রেটস থাকে, প্রোটিন থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, ফ্যাট থাকে, যেইগুলো কি করে, যেইগুলো ওই যে পতঙ্গর জন্য একটা নিউট্রিশনের সোর্স হয়ে দাঁড়ায়। তো আসলে পতঙ্গগুলো খেতে আসে ওইগুলোকে, কিন্তু ওই খেতে আসার বাহানায় তাদের শরীরের মধ্যে ওই পরাগরেণুগুলো লেগে যায় এবং অন্য কোনো ফ্লোরাল পার্টস এর, অন্য কোনো ফ্লাওয়ারের স্টিগমার মধ্যে গিয়ে সেই পোলেন গ্রেনটা পড়ে যায়, যাতে করে পলিনেশন হয়। তো এটাকে বলি ফ্লোরাল রিওয়ার্ডস। এছাড়া আরো অনেক রকমের রিওয়ার্ডস আছে। যেমন আমরা জানি সব থেকে বড় একটা ফুল যার নাম হচ্ছে অ্যামরফোফ্যালাস, যার প্রায় 6 ফিট হাইট, আমাদের এনসিইআরটি তে আছে, এটা দেখে নেবেন। সেই ফুলটা কি করে, সেই ফুলটার মধ্যে পতঙ্গগুলো গিয়ে ডিম পাড়ে। তো সেই ফুলটা এগ লে করার জায়গা দেয় পতঙ্গদের। তো যখন ডিম পাড়তে যায় তখন পতঙ্গদের গায়ে সেই আমাদের যে পোলেন গ্রেনগুলো লেগে যায়, যাতে করে পলিনেশনটা ইজিলি হয়ে যায়। এইবার আসি সেই বন্ধুত্ব এবং প্রতারণার কথায়। আগে দেখে নিই প্রতারণার কথায়। এক ধরনের মেডিটেরিয়ান অর্কিডস আছে যার নাম হচ্ছে অফাইরাস। সে কি করে, সে তার যে পেটালস আছে না, তার কিছু পেটালসকে মডিফাই করে দেখতে করে নেয় একদম ফিমেল একটা বির মতো, যে বিটা হচ্ছে কল্পা বি। ঠিক আছে, মানে ফুলের যে একটা পেটাল, যেটাকে আমরা ওই ফুলের ল্যাবেলাম বা লিপ বলি, সেই লিপটা দেখতে এমন হয়ে যায়, তার শরীর দিয়ে এমন ফ্রেগরেন্স বেরোয় যেন মেল বি, মেল কল্পা বিটা ভাবে যেটা একটা ফিমেল কল্পা বি। তো সেই মেল কল্পা বিটা ফিমেল কল্পা বি ভেবে তার সাথে কপুলেট করতে আসে এবং এসে কপুলেট করে। আসলে কিন্তু কপুলেট করছে ফ্লাওয়ারের সঙ্গে, ফ্লাওয়ারের ফ্লোরাল পার্টের সঙ্গে, কিন্তু সে ভাবছে যে ফিমেলের সঙ্গে কপুলেট করছে। এতে করে কি তার সন্তান হবে? এটাকে বলে সিউডো কপুলেশন। তো কল্পা বিটার কোনো লাভ হচ্ছে না, কিন্তু ফুলটার লাভ হচ্ছে। কিরকম লাভ হচ্ছে? এই কপুলেশনের সময় কল্পা বির শরীরে ফুলের পোলেন গ্রেনগুলো লেগে যাচ্ছে। সেই কল্পা বি যখন আবার অন্য কোনো ফুলের মধ্যে যাবে, তখন পলিনেশনটা হয়ে যাবে। তাহলে এটা তো একটা প্রতারণা ওই কল্পা বিকে। এটাকে বলে সেক্সুয়াল ডিসিট। এইবার আসি বন্ধুত্বের গল্পে। এক ধরনের প্লান্ট আছে যেটাকে আমরা বলি ইয়াক্কা প্লান্ট। সেই প্লান্ট একটা মথ, যেটাকে আমরা ইয়াক্কা মথ বলি বা প্রণবা মথ বলি, সেই মথের ওপরেই তার পলিনেশনের জন্য সম্পূর্ণভাবে ডিপেন্ড করে থাকে। মানে ব্যাপারটা কি? এবং এবং ওই যে মথটা, যেটাকে ইয়াক্কা মথ বা প্রণবা মথ বললাম, সেও কিন্তু তার বেঁচে থাকার জন্য সেই ইয়াক্কা প্লান্টের উপর নির্ভর করে থাকে। ব্যাপারটা কিরকম? ওই যে ইয়াক্কা যে মথটা না, সে কি করে, ওই ইয়াক্কা প্লান্টের যে ওভারি, যে ডিম্বাশয় হয়, তার মধ্যে গিয়ে ডিম পাড়ে। ঠিক আছে, এবার ওই ডিম থেকে যখন লার্ভা বেরোয়, সেই লার্ভাটা ওই ইয়াক্কা প্লান্টের ওভারির মধ্যে যে সিডগুলো, যে বীজগুলো থাকে, সেই বীজগুলোকে খায়, খেয়ে বড় হয়। সমস্ত বীজ খায় না, কিছু বীজ খায়, কিছু বীজ রেখে দেয়। সেই বীজগুলো থেকে নতুন করে ফল তৈরি হয় ইয়াক্কা প্লান্টের। এইবারে বীজ কখন তৈরি হবে? যখন পলিনেশন হবে, যখন নিষেক হবে। তার জন্য ওই ইয়াক্কা মথটা বা প্রণবা মথটা কি করে, আগে ওই ডিম পাড়ার আগে ফুলটার পলিনেশন করে। কোন ফুলটা? ইয়াক্কা প্লান্টে। ইয়াক্কা প্লান্টের আগে পলিনেশন করবে, তারপর তার ওভারের মধ্যে ডিম পারবে, যাতে সেই ওভারের মধ্যে বীজ তৈরি হয়। সেই বীজগুলো যেন ওই ইয়াক্কা মথের যে লার্ভাগুলো ডিম পেড়ে যখন লার্ভা বেরোবে, সেগুলো খেতে পারে।
এবং এবং কি হয়, এই লার্ভাগুলো যখন বড় হয়, এবার ওভারিটা তো ম্যাচিওর করবে। আমরা জানি যে ওভারি বা ডিম্বাশয় কিসে কনভার্ট হয়, ফ্রুটে কনভার্ট হয়, এবং সেই ডিম্বাশয়টা, সেই ওভারিটা ফ্রুটে কনভার্ট হওয়ার আগেই ওই লার্ভাগুলো ম্যাচিওর হয়ে সেই ওভারি থেকে বেরিয়ে চলে আসে। তাহলে ওর লাইফ সাইকেলটার একটা পার্ট কমপ্লিট হচ্ছে। লার্ভা থেকে তারপর যখন পিউপা তৈরি বা পিউপাটা মাটির মধ্যে পড়ে যাচ্ছে, তার মানে সেই লার্ভাগুলো তার বেড়ে ওঠার জন্য, তার বেঁচে থাকার জন্য ইয়াক্কা প্লান্টের উপর নির্ভরশীল। আবার ইয়াক্কা প্লান্টও কিন্তু তার পলিনেশনের জন্য ওই ইয়াক্কা মদ বা প্রোনোভা মথের উপর নির্ভরশীল, কারণ প্রোনোভা মথ ছাড়া এইরকম পলিনেশন আর কেউ করতে পারবে না। তাহলে এটাকে আমরা বলি অব্লিগেট মিউচুয়ালিজম, একে অন্যের ওপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট, এক বন্ধুত্বের গল্প। এটা কিন্তু নিটের জন্য খুব ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। থ্যাংক ইউ।